আমার খবর। মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে টেলারিং প্রশিক্ষণ শুরু বোলপুরের মির্জাপুর আশ্রমে। মহিলাদের স্বনির্ভর করে তোলার লক্ষ্য নিয়ে রাজ্য সরকার ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা দীর্ঘদিন ধরেই কাজ করে চলেছে। সেই লক্ষ্যেই কলকাতার স্বেচ্ছাসেবী সংস্থা মিলেনিয়াম মামস অর্থাৎ নতুন প্রজন্মের মা রাজ্যের বিভিন্ন পিছিয়ে পড়া এলাকায় প্রশিক্ষণের মাধ্যমে আর্থিক স্বাবলম্বিতার দিশা দেখাচ্ছে। এই উদ্যোগের অঙ্গ হিসেবে এবার বীরভূম জেলার বোলপুরের লাগোয়া মির্জাপুর বিবেকানন্দ আশ্রমে পিছিয়ে পড়া শ্রেণীর মহিলাদের জন্য শুরু হলো টেলারিং প্রশিক্ষণ কর্মসূচি। আশ্রম কর্তৃপক্ষের সহযোগিতায় মোট 20 জন দুস্থ পরিবারের মহিলাকে 4 মাসের টেলারিং প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। কলকাতার বিশিষ্ট প্রশিক্ষকদের মাধ্যমে এই প্রশিক্ষণ দেওয়া হবে। মঙ্গলবার মির্জাপুরে বিবেকানন্দ আশ্রম প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই টেলারিং ট্রেনিংয়ের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে একাধিক বিশিষ্টজন উপস্থিত ছিলেন। কি ভাবনা নিয়ে এই প্রশিক্ষণ কর্মসূচি, কেনই বা দীর্ঘদিন ধরে এই সংস্থা এমন প্রশিক্ষণ দিয়ে থাকে, সে বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। আমি মিলেনিয়াম ম্যামসের তরফ থেকে এখানে এসেছি আমরা, যাতে মেয়েরা বাড়ির যারা গৃহবধূ আছে তারা যাতে নিজেরা সাবলীল হতে পারে, স্বনির্ভরশীল হতে পারে, সেই জন্য আমাদের এই মিলেনিয়াম ম্যামস থেকে আইজিপি প্রোগ্রাম অর্থাৎ ইনকাম জেনারেশন প্রোগ্রাম, যাতে মায়েরা বাড়িতে বসে সমস্ত কাজ করার পরেও যদি পার মান্থ মিনিমাম 3000 টাকা ইনকাম করে তাহলে তারা নিজেরা স্বনির্ভরশীল হতে পারবে, তাদের নিজেদের একটা আইডেন্টিটি তৈরি হবে, তাদের কাছে টাকাটা থাকলে তাদের সংসারটা খুব ভালো করে চলবে। এই প্রোগ্রামটা আমাদের এখানে নয়, আমরা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গাতে করছি। সুন্দরবনেও আছে, পলাশী নদিয়াতেও আছে, মুর্শিদাবাদেও আছে, বিভিন্ন জায়গায় আমরা করি। তাছাড়া বেতাই বলে বাংলাদেশের গায়ে আমাদের পলাশীর লাস্ট সীমানা, ওখানে আছে, ছোট নলদা আছে, আমাদের প্রায় 1300 মায়েরা আছে আমাদের সঙ্গে কাজ করে এবং তাদের ইনকাম এক একটা মায়েরা আছে যারা 25,000 30,000 টাকা ইনকাম করে। তাতে আমাদের যে মিলেনিয়াম ম্যামসের যে কর্ণধার মিস্টার বিষ্ণু কুমার ধানুকাজি, উনি অনেক খুশি হন, মেয়েরা সাফল্য আসলে উনি অনেক খুশি হন। এই যে টেলারিং হচ্ছে, এই টেলারিংটা যে সুইং মেশিনে, যেটা আমরা সবকিছু দিয়েছি, মেশিন দিয়েছি, টিচার দিয়েছি, এখানকার আশ্রমে যে খরচা হবে ইলেকট্রিসিটিটা দিয়েছি, শুধু আমরা ঘরেরটা কিছু দেব না। আর মায়েদেরকে শেখানোর জন্য যে সমস্ত লাগবে, এই টেপ, কাঁচি, পেন্সিল, খাতা, রাবার, এগুলো যা লাগবে সবকিছু শেখার জন্য যা লাগবে সমস্ত শেখার সামগ্রী আমরা এটাকে প্রোভাইড করেছি। এটা 4 মাস আছে ট্রেনিংটা, আমরা এখানে 20 জনকে ট্রেনিং দেব। অন্যদিকে আশ্রম কর্তৃপক্ষ জানিয়েছেন, শুধুমাত্র প্রশিক্ষণ দিয়ে দায়িত্ব শেষ নয়, যেসব মহিলারা প্রশিক্ষণ নিয়ে কাজ শিখবেন তাদের কর্মসংস্থানের ব্যবস্থাও করা হবে আশ্রমের পক্ষ থেকে। আশ্রম প্রাঙ্গণেই অতিরিক্ত সময় কাজ করার সুযোগ পাবেন তারা। এর ফলে নিজেদের উপার্জনে পরিবারকে আর্থিক সহায়তা করতে পারবেন এই মহিলারা এবং পরিবারে ফিরবে হাসি। যে আমরা এই যে মির্জাপুর রামকৃষ্ণ সেবাশ্রম সংঘ আজ দীর্ঘ 20 বছর যে পথ চলা, সেই পথ চলাতে আমরা আপনাদের পাশে সবসময় থেকেছি, আজও আছি, ভবিষ্যতেও থাকবো। এই অঙ্গীকারবদ্ধ হয়েই আমরা কিন্তু এই কাজটা শুরু করেছিলাম, কিন্তু আমরা আমাদের অঙ্গীকারে কোনো রকম থেমে থাকিনি, আমরা কিন্তু এগিয়ে চলেছি। আর সেই এগিয়ে চলাটাকে সুগম করার জন্যে আজকে মিলেনিয়াম ম্যানস আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। আমি এই আশ্রমের পক্ষ থেকে এনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। ওনারা আরও আমাদেরকে সাহায্য করুন, যাতে করে আমরা মানুষের মধ্যে এই যে কাজ করছি এই কাজটাকে আরো সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে পারি। মির্জাপুর আশ্রম গত দিনে দেখেছেন যে মূলত আদিবাসী বাচ্চাদের নিয়ে লড়াই করেছে, এখনো সে লড়াই আমাদের চলছে। এইবার আমাদের পাশে বিভিন্ন সংস্থা এগিয়ে এসেছেন যাতে এই গ্রামের বা পাশাপাশি গ্রামের মায়েদের আর্থিক স্বনির্ভরতা দেওয়া যায়। তার উদ্দেশ্যে আমাদের প্রথম পদক্ষেপ এই সেলাই মেশিনের সহযোগিতায় আমরা এখানেই কাজের ব্যবস্থা করব। সেটি হচ্ছে অন্যান্য ক্ষেত্রে যেটা হয় যে ট্রেনিংটা করে গিয়ে বাড়িতে অনেকে করতে পারে না, কিন্তু আমাদের এখানে আমরা এখানে কাজ দেব, বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে আনবো এবং মায়েদের যেটুকু কাজ করবেন সেটুকুর পয়সা প্রতিদিনই আমরা পেমেন্ট করব। এইভাবে যদি এগোনো যায়, এবং শুধু ওইটা দেওয়া নয়, এবং আমাদেরকে একটা হিসাব দিতে হবে যে প্রতি মাসে সেই মাটা
কতটা রোজগার করছে, অর্থাৎ মনিটরিং করার দায়িত্বও আমরা নেব। এরপরে আস্তে আস্তে আমাদের যেটা প্রোগ্রাম, যে মারা এখানে কাজকর্ম করবেন সেই 20টা মা, আমরা 20টা মাকে বাঁচার চেষ্টা করছি। তাদের টোটাল পরিবারের যেটা ডেভেলপমেন্ট, আর একটি সংস্থা আমাদের পাশে আছে, টোটাল ডেভেলপমেন্টের কথা আমরা ভাববো, যে তাদের স্বাস্থ্য, তাদের অন্যান্য ব্যবস্থা কিভাবে এগোনো যায়, যদি মায়েরা ইচ্ছা করেন। আমি সেই জন্য আমাদের গ্রামের, তবে এই মির্জাপুর গ্রামের এবং আশেপাশে যেসব গ্রাম আছে তাদের মায়েদেরকে, যাদের প্রয়োজন, তাদের এগিয়ে আসার কথা বলবো, এবং সেই সঙ্গে সকল গ্রামবাসী বা অন্যান্য জনের সহযোগিতা কামনা করব। শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও আইআইটি জেইই প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।